প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার গ্রামের বাড়ির ফসলের মাঠ। বিস্তৃত ফসলের মাঠ, শুধু ফসল আর ফসল। যদিও এই মুহূর্তে কোনো তত ধরনের কোনো ফসল দেখা যাচ্ছে না। এখন ছোট ছোট আমাদের এখানে প্রধান ফসলের অর্থকরী ফসল বর্তমানে শুরু হয়েছে, সেটা হলো পেঁয়াজের ফসল, যেটা সবচেয়ে বেশি হতো। আগে যেটা হতো না, আগে ধান এবং পাটের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু এখন সম্পূর্ণ চাষাবাদের নিয়ম নীতি পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে সম্পূর্ণ সব কিছু উল্টে গেছে। যেটা এখন বেশিরভাগই পেঁয়াজ এবং ধানের উপরেই নির্ভরশীলতা থাকে। এবং দেখতে পাচ্ছেন ধুধু এবং বিস্তৃত ফসলের মাঠ, যেখানে আমাদের সমস্ত জমি জমা ফসল ফলাদি এখানেই ফলে থাকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে পেঁয়াজ, এই যে মেশিন, এই মেশিন দ্বারা আসলে এখানে পানি দেওয়া হয়। এই যে পেঁয়াজের ছোট ছোট চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, পেঁয়াজের কিছু কিছু বড় বড় চারাও আছে, যেটা আসলে অনেক সুন্দর করে ফসল ফলানো হয়। এখানে কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলায়, যে ফসল দিয়েই আমরা পরবর্তীতে জীবিকা নির্বাহ করে থাকি। আপনারা জানেন আমাদের মাঠের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের দুটি জেলায় সবচেয়ে পেঁয়াজ বেশি উৎপাদন হয়, একটা হলো পাবনা, একটা ফরিদপুরে। তা আমরা সেই ফরিদপুর অঞ্চলেই পেঁয়াজের চাষাবাদ করে থাকি। এবং পাবনাতে শুনেছি আগে বেশি হতো, এখন ফরিদপুরে বেশি হয়, যেটা বাংলাদেশের চাহিদার তুলনায়, পেঁয়াজের চাহিদার তুলনায় 1/3 হয়ে থাকে। দেখেন এই পেঁয়াজের মানে গাছ এখানে রোপণ করা হয়েছে, পেঁয়াজ হবে। এখন আসলে পেঁয়াজ ওইভাবে রোপণ করা হচ্ছে না, এখন ছোট ছোট পেঁয়াজের গাছ রোপণ করা হচ্ছে, এটাকে উঠিয়ে নিয়ে আবার নতুনভাবে অন্য ক্ষেতে লাগানো হবে। তা দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।